নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন এবং সুস্থ আছেন। আপনাদেরকে আমার নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজকে 19শে জুন 2025। আজকে আমার যে ফাদার ইন ল মানে শ্বশুরমশাই, যাকে আমি ড্যাড বলে ডাকি, তার আজকে সেই বার্থডেটা আমরা সেলিব্রেশন করছি। উনার 2 মেয়ে সকাল থেকেই, কালকে রাত থেকেই কেক বানানোর জন্য যথেষ্ট প্রিপারেশন চালিয়েছে। রাত্রে একটা কেক বানিয়েছে, সকালে একটা কেক বানিয়েছে, বিকালে আমরা কেক কিনে আনলাম, মোমবাতি কিনে আনলাম, বেলুন কিনে আনলাম এবং মিষ্টি কিনে আনলাম। আজকে আমরা গোটা দিন ধরেই প্রায় ব্যস্ত। আজকে দেখুন ব্লগটি। এই যে কেকটা দেখছেন, এটা আমরা গাজলের গোল্ডেন বেকারি থেকে এনেছি। এটার দাম নিয়েছে 220 টাকা। আর এই কেকটা হচ্ছে হোমমেড। এটা আমার ওয়াইফ শিল্পা মণ্ডল সে বানিয়েছে এবং উপরে একটা চকলেটের লেয়ার দিয়েছে। এটা হচ্ছে হোমমেড ম্যাঙ্গো কেক, আম দিয়ে, ন্যাংরা আম দিয়ে তৈরি ম্যাঙ্গো কেক। আর একটা কেক বানিয়েছিল, ওটা আমার যে শ্বশুরমশাই ফাদার ইন ল তার বন্ধুদেরকে দেওয়া হয়েছে, ওরা সেলিব্রেশন করেছে। আর সাথে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সুজির মিষ্টি, আর এগুলো হচ্ছে গিয়ে কেনা মিষ্টি। এটা পায়েস, এটা মটরের ডাল, আর এটা হচ্ছে আলুর দম, আর সাথে লুচি। ঠিক আছে, দেখতে থাকুন। এবার আমি আমার শ্বশুরমশাইকে একে একে করে, আমি এবং আমার ওয়াইফ এবং আমার যে সিস্টার ইন ল, তারা একে একে আমার শ্বশুরমশাইকে তার জন্মদিনে প্রণাম করবে, সেটা আপনারা দেখে নেবেন। দেখ, শুভ জন্মদিন। একে একে আসো, এলডার সিস্টার ইন ল। যাও যাও, শিল্পা মণ্ডল আমার ওয়াইফ। এটা আমাদের দিদি ঝুমকা বিশ্বাস। এবার যাবে প্রিয়াঙ্কা তার দাদুকে প্রণাম করতে। এবার সাথিকা বর্মন প্রণাম করছে। ঠিক আছে, এদিকে যাবো, খুদিয়ে কাটেন দেবায়ন, ধরো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কাটেন কোনটা? এইটা না, কেকটা কাটেন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বলো বলো, তোমরা বলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ওইটা ওইটা কেটে পারেন, ওইটা আপনি আরেকটা না, পারবে না, পারবে না। ওটা কঠিন, একটু শক্ত আছে। ধরো, সব পারবে। হ্যাপি বার্থডে টু ইউ বলো। হ্যাপি বার্থডে টু ইউ বলো, জীবন বলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। কোনটা দেবো আমার দাদা ভাইকে? চামচ দিতে মানে চামচ চামচ দিচ্ছি। এটা দিয়ে না, হ্যাঁ দাদা তুমি দিয়ে না, বড় করে পারবে পারবে পারবে, দুজনেই পারবে। অল্প একটু দেবো, ওই যে হ্যাঁ হ্যাঁ, খাওয়া খাওয়া দাদা। আমিও পার্টি দেখাবো, আমি খাওয়া দেখাবো কে? খাওয়া অল্প অল্প দাও। ও আমাকে বড় করে। আস্তে 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 যাও, তোমরা শিল্পা যাও। এই চামচ করলে এবার মিষ্টি মুখ করাচ্ছে আমাদের শিল্পা মণ্ডল, আমার ওয়াইফ, তার বাবাকে। পরে দেবো।
দে মিষ্টি মিষ্টি খায় তাকে দাদু দোকান থেকে কিনে এনেছি এবার মিষ্টি মুখ করাচ্ছে আমার এল্ডার সিস্টার ইন ল মাম্পি মণ্ডল তার বাবাকে। পিঁপড়া কেন আসছে কেকের মধ্যে পিঁপড়াও কেক খাবে নাকি ওই পিঠা ওইখানে তুমি তো পাতি করে কেক দাও দেবে পিসে কোন খাওয়া তো দাও। ছোট ভাইকে খাওয়াবে না? হুম মাথায় দে। আবার নিচু করে দিতে হবে সেন্ট পেকেছে আমার এখানে দিলাম দিতে হবে আছে এবার আমি একটা গিফট দিচ্ছি আমার ফাদার ইন লর জন্মদিনে, এই যে জিটার পেন। কি কি হবে? কি কি খালি দেবো? খালি মিষ্টি বা মিষ্টি আর কিছু দেবো? ওটা কি খাওয়াবে? হরে কৃষ্ণ কৃষ্ণ আমার দাদা গুড বয় এটা আমার পিসিমা, ইনি হলেন আমার পিসিমা, আমার শ্বশুর মশাইয়ের দিদি, একদম কোলে পিঠে মানুষ হয়েছে দুজনে। ইনি 2 বছরের বড় ওনার থেকে। তো আমার শ্বশুর মশাই আর আমার পিসিমা মিষ্টি মুখ করালো জন্মদিনে আমার শ্বশুর মশাইকে, আমার শ্বশুর মশাই সেবা দিলেন পিসিমা। একটু দেখে দিতে হয় হ্যালো হ্যালো তো মতো হরে এটা আমাদের ভাগ্নি সাথিকা বর্মন, দাদুকে আশীর্বাদ করছে। ওটা না মরে তুমি কি দিয়েছো তুই খাবি না খাওয়াবে দাঁড়াও। খাওয়াবে। ওগুলো পরে কেটে দিবে। অল্প জল খাইয়ে দে সাথী। দেবায়ন মণ্ডল এবং বিষ্ণু মণ্ডল তার দাদুকে তার উনার 69তম জন্মদিনে উপহার দিলেন। খুলে দেখাও। আচ্ছা দেব। রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণ কোনটা খাবে সেটা? এটা প্রদীপটা টেনে নাও। এটা এটা কি করে খাবা? মায়াপুরের রাধা কৃষ্ণের ছবি। ভালো। আচ্ছা ক্রিমটাই তো তোমার আজকে আপনারা দেখলেন আমার ফাদার ইন ল মানে শ্বশুরমশাইয়ের যে জন্মদিনটা আমরা পালন করলাম, 69তম জন্মদিন। আপনারা জানেন যে আমার শ্বশুরমশাইয়ের বাড়ি হচ্ছে গাজলের শঙ্করপুরে এবং উনি জন্মগ্রহণ করেছিলেন 1956 সালে 19শে জুন। ওনার জন্ম হচ্ছে গাজলেরই বারডাঙ্গার পাশে ইমামনগর নামে একটা জায়গা আছে, গ্রাম ইমামনগরে ওনার জন্ম হয়। সালাইডাঙ্গা অঞ্চলের অন্তর্গত ইমামনগরে ওনার জন্ম হয়। ওনার বাবা মা যে ছিলেন ওনারা আদি বাড়ি বাংলাদেশ, এখন অন্তর্গত বাংলাদেশ। হ্যাঁ, আর ওনার জন্ম এখানেই হয়েছে ইমামনগরে।
এবং উনি ওনার পড়াশোনা হয়েছে গাজল হাজিনাপুর স্কুল এবং মালদা কলেজ থেকে। উনি গাজল হাজিনাপুর স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন এবং মালদা কলেজ থেকে উনি 77-এ বিএ পাস করেন এবং তারপর দীর্ঘ বেকারত্বের মধ্য দিয়ে সংসার চালাচ্ছেন এবং পেয়ারলেস করেছেন, তারপর চালের ব্যবসা করেছেন। তারপরে কিছুদিন পর উনি বিএলআরও অফিসে, মানে যে ল্যান্ড দপ্তরে, ভূমি দপ্তরে 1990 সালে চাকরি পান আর কি, ভূমি দপ্তরে চাকরি পান। নিয়োগ হয় ওনার 94 সালে। উনি সুদীর্ঘ 22 বছর চাকরি করেন এবং বেশ সুস্বাস্থ্য নিয়ে ভালোভাবেই ওনার চাকরি জীবন সম্পন্ন করেন। তারপরে 1916 সালে উনি রিটায়ার করেন এবং তারপর আবার দীর্ঘ 5 বছর উনি এইরকম ক্যাজুয়ালে কাজ করেন ল্যান্ড দপ্তরে, এনিমি প্রপার্টির উপর কাজ করেন। তারপর এখন উনি বাড়িতেই সময় কাটান, অবসর জীবন, পেনশন পাচ্ছেন এবং এই পেনশনের পয়সায় ওনার যাবতীয় যে চিকিৎসা খরচাটা চলে আসছে এবং এইভাবে উনি এখন বাড়িতেই অবসর জীবনটা যাপন করছেন। ভালোই আছেন এখন। উনি প্রতিদিন বিকালে হাঁটতে যান। ওনার অনেক বন্ধু, মানে গাজলেই বন্ধুরা মিলে সব স্টেশনে হাঁটে, মাঠে দিয়েছে, মাঠে হাঁটে এবং ওনার বিকালবেলার বেশ সময়টা বেশ আনন্দেই কেটে চলে। আর উনি গত 3 বছর থেকে উনি কৃষ্ণ প্রেমে আকৃষ্ট হয়েছেন এবং উনি বেশ সকালবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে মালা জপ করেন এবং যে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ মহামন্ত্র, সেটি পালন করেন এবং তারপর বৈষ্ণব ধর্ম আর কি, যে মাছ মাংস তিনি ত্যাগ করেছেন, মাছ মাংস আর খান না এবং কৃষ্ণ ভক্ত হয়েছেন। আর এই তো আমার পাশে বসে আছেন। ওনার আজকে 69তম জন্মদিন। আমরা সবাই ভালোভাবেই পালন করলাম। ঠিক আছে, আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। ব্লগটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। আর আপনারা যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলে যদি দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।